সাতকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন সাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। সোমবার বিকেলে সাতক পৌর শহরের বাগবাড়িস্থ তার নিজ বাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে উপস্থিত হন তারা। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শত শত নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দরা কলিমুদ্দিন মিলনের সাথে ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে সাতক ও দোয়ারাবাজারের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কলিমুদ্দিন আহমদ মিলন বলেন, সাতক, দোয়ারাবাজার, সাতক পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দকে ঈদের দাওয়াত দিয়েছিলাম। তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুব সংখ্যক নেতাকর্মীরা এসেছেন। আমরা আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা মিডিয়া আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্য করেছেন, আমি মনে করি যে এই বিশাল জনগোষ্ঠীর আজকের এই আগমন বিএনপিকে ভালোবাসা থেকেই তাদের এই অনুভূতি। বিএনপির পক্ষ থেকে যে কোনো রাত আসলেই শত শত হাজার হাজার মানুষ বাংলাদেশের মতো সাতক দোয়ারাতেও মানুষ প্রস্তুত আছে। আমরা আশা করি এই মানুষের এই অনুভূতি ভালোবাসা নিয়েই আমরা আগামী দিনে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে আমরা বরণ করব এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই নিরপেক্ষ নির্বাচনে দল অংশগ্রহণ করলে আমরা সেখানে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীরা প্রস্তুত আছেন না? আমরা সবাই জানি যে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচন করেছেন। আমরা এখানে কিছু অসুবিধার কথা তুলে ধরেছি। এই সময় আবহাওয়ার অবস্থা ভালো থাকে না, পাবলিক পরীক্ষাগুলো হয়, এইচএসসি পরীক্ষাগুলো হয়। এই জন্য আমরা পুনর্বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আমরা জোর দাবি